সন্তানরা মূলত বাবা মার থেকে শিক্ষা নেয়। আমার ছেলে তার বাবা যা যা করবে তারও তাই তাই করতে হবে। সন্তানরা বাবা মার স্বভাব চরিত্র কিছুটা হলেও পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভেবেছিলাম একদিন বৈঠকখানায় বৈঠক করতে যাব, কিন্তু হাতে তো আর সব সময় থাকে না। আজকে একটু হাতে সময় থাকার কারণে ভাবলাম একটু ঘুরে আসি। বের হয়ে পড়েছিলাম প্রায় 4:30টার দিকে। আমি যেমন ঘোরাঘুরি করতে পছন্দ করি, আমার ছেলেটাও তেমন ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে। আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে একটু শর্টকাটের রাস্তা অবলম্বন করলাম। এই শর্টকাটের রাস্তাগুলো যেমন দেখতেও ভালো লাগে, যানজট মুক্তও থাকে, পরিবেশটাও অনেক সুন্দর লাগে। যাই হোক, বৈঠকখানার রাস্তাটা আসলে অনেক সুন্দর। কোথায় যাওয়ার সময় গাড়ির মধ্যে আমার ছেলে শুধু ঝিমায়, তারপরেও সে পিছনে আসবে না, সামনেই থাকবে। হরেক রকম পেছাল পারতে পারতে বৈঠকখানায় চলে আসলাম। এদিকে আমাদের ছেলেটা হয়েছে আমাদের মতো, রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট অবলম্বন করেছে। সে দড়ি টড়ি দেখেনি, দড়ি ডিঙিয়ে চলে গেছে। বৈঠকখানায় যাওয়ার পর দেখতে পেলাম অনেক বড় একটি আয়না। হাজবেন্ডকে বললাম চলো আয়নার কাছে যাই, কিন্তু আমার হাজবেন্ড বলল কেন, বাসায় আয়না নাই? বৈঠকখানায় গিয়ে ভেবেছিলাম ওই ছোট ছোট খুপড়ির ভিতরে গিয়ে বসবো, কিন্তু আমাদের আগে তারা ফুলফিল করে বসে আছে। আমার ছেলেটার নাকি প্রচুর গরম লেগেছে, তার এখন একটু ঠান্ডা খেতে হবে। এখানে আসার পর দেখতে পেলাম শুধু আয়না দেখারই ব্যবস্থা নাই, এখানে দুলাদুলি করার ব্যবস্থাও রয়েছে। এদিকে আমার ছেলে একটু মুডে আছে, একবার সানগ্লাস পরতেছে আর একবার খুলতেছে। এই সময়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। মূলত আমি ভিডিও করেছিলাম, কিন্তু হুশে বেহুশে ভিডিও করার কারণে তার ভিডিওটা অ্যাড হয় না। কিন্তু ফাহিম, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে, পরের বার দেখা হলে আধা ঘন্টা করে ভিডিও করব, তোমাকে দেখি আমার পেজটা ভাইরাল করে দিই। আর বকবক করতে করতে এখানে আমাদের মেনু কার্ড চলে এসেছে। মেনু কার্ড দেখে তো আমি প্রায় বেহুশ হয়ে গেছি, কিন্তু আমার হাজবেন্ড বললো এত বেহুশ হওয়ার কোনো কারণ নেই, এখানে এত কিছু পাওয়া যাবে না। আর এদিকে আমার ছেলে মেনু কার্ডটা নিয়ে গেছে, বলতেছে যে আমিও অর্ডার দিব। তখন সে খুব ঘাটাঘাটি আর খাটাখাটির পর একটা আইটেম পছন্দ করলো, সাব স্যান্ডউইচ খাবে। শুধু নিজের যত্ন নিলেই হবে, ছেলে স্পিডেরও যত্ন নেয়। এর মুখে নাকি স্পিড ভরে আছে, তাই সে পরিষ্কার করে দিচ্ছে। এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। এদিকে আমার কাজ পাগল হাজবেন্ড অফিসের কাজ করতেছে। এদিকে উনি আর মাথার সার্জারি দেখে আমি তো বেহুশ, উনি মনে হয় অনেক স্মার্ট না, আর কি মাথার কাটিং দেখে বোঝা যাচ্ছে। এদিকে উনি ঠান্ডা ঠুন্ডা খেয়ে নিজে একটু ঠান্ডা হয়েছে, কিছুক্ষণ ওনার মাথাটা একটু ঠান্ডা থাকবে। আর এখানে আবার ঠান্ডার ব্যবস্থা আছে, এত পরিমাণে ঠান্ডা বরফ ফেল। যাই হোক, এগুলোর টেস্ট মজাদার ছিল। এই গরমের মধ্যে শুধু এই ঠান্ডা খেলেই তো চলবে না, আরো ঠান্ডা খেতে হবে। এদিকে দোকানের আঙ্কেল আমার ছেলের সাথে অনেক মজা করলো, বাচ্চাদের সাথে বাচ্চামি করতে পারি এই আঙ্কেলটা। আমার পছন্দ ছিল এই আইসক্রিম, আমার ছেলের পছন্দ ছিল চক ক্যান্ডি। এগুলার নাম আমি সুর ভাবে বলতে পারি না, কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ সবই বলে। চক ক্যান্ডি, মাথা ক্যান্ডি, আর কত ধরনের ক্যান্ডি। যাই হোক, এটা টেস্ট মোটেও একটু ভালো না। যাই হোক, এগুলো খাওয়ার পর চলে গেলাম। আমেরিকা থেকে একটা বিমান অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে না গিয়ে এখানে এসে আটকা পড়ে গেছে। এই বিমানটা দেখে আমার বুকটা কান্নায় ভেঙে পড়লো। এদিকে সুন্দরী সুন্দরী রমণীরা আমার বিমানের সাথে পিক তুলে নিতেছে। চিন্তা করলাম শেষ দেখা আমার বিমানটাকে একটু সুন্দর করে দেখে আসি, কিন্তু কিসের দেখা কিসের কি, আমার ছেলের তো মাথায় টেনশন, এটা যদি মাথার উপরে পড়ে যায় তাহলে কেমন হবে। ওর টেনশনের কথা শুনে আমিও তো একটু টেনশনে পড়ে গেলাম। ভাবলাম ঠিক আছে, চলে এখান থেকে চলে যাই। এখান থেকে আসার সময় দেখি টেডির আগমন ঘটেছে বৈঠকখানায়। টেডিটা অনেক আন্তরিক, সে ক্যামেরা অন দেখে আমাকে সুন্দর করে বাই বাই বলে দিল। অবশেষে টেডিকে দেখে বিদায় নিয়ে চলে আসলাম বৈঠকখানা থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।